আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। বন্ধুরা রমজান মুবারক। আর আজকের হলো দ্বিতীয় রোজা। প্রথম রোজাতে আমি ব্লগ বানাতে পারিনি, আর এটা হলো দ্বিতীয় রোজা। তো ভোরের বেলা উঠে গিয়েছি 3:30-র সময়। উঠে এই তো রুটি বানিয়ে নিলাম 4-5খানা, সেহরিতে খাবো। রুটি, দুধ আর কলা ছিল, ডিম পোচ করে নিয়েছি। তো ডিম শুধু আমার মেয়ে আর আমি একটাই ডিম পোচ করে দুজনে অর্ধেক অর্ধেক খেয়েছি। ভোরের বেলা তো আর বেশি খাওয়া যায় না। আর একটা কলাও দুজন মিলে অর্ধেক করে খেয়েছি, আর ওর বাবাকে একটা করে দিয়েছি। ওর বাবা ডিম খায়নি। এই তো একটা প্লেটে আমার আর আমার মেয়ের, আর একটা হলো এদিকেরটা হলো ওর বাবা। তো এই ছিল আমাদের সেহরি। আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে সেহরি করেছি। আর এই তো বন্ধুরা সকাল থেকে সমস্ত কাজ করে নামাজ কোরআন পড়ে নিয়ে আর এই যে রান্না বসালাম। এখন বাজে 3:30-র সময়, মানে দুপুরবেলা। তো ভাত ফুটে গেছে, ওদিকে ছোলা সেদ্ধ বসিয়ে দিয়েছি। একটু চিকেন ছিল, চিলি চিকেন করলাম। আর এই তো ঘুগনিও হয়ে গিয়েছে আমার। তাড়াতাড়ি করে না করে নিলে আবার মানে টাইমের মধ্যে করে নিতে হবে। এই তো আমার চিলি চিকেন রান্না হয়ে গিয়েছে। আর একটু আলুর দমও করেছি, কেন আমার মেয়ে চিলি চিকেন আলুর দমের সাথে ভাত দিয়ে খেতে পছন্দ করে। আর একটু বেগুন মাছের তরকারি করেছি ছোট করে আমাদের জন্য। 3 জনের মতোই করেছি, অল্প অল্প করে সব রান্না। এই যে চিলি চিকেনটাও দেখতে পাচ্ছেন, একদম অল্প করে করেছি, কেন একবেলাই খাওয়া, পরের দিন তো আর খাবো না দুপুরে, তাই তরকারি মানে থেকে যায়। এই তো ছোট্ট করে আলুর দম করলাম, আর একটু বেগুন মাছের তরকারি করলাম। আমাদের খুব প্রিয় মানে মাছ দিয়ে বেগুন রান্না। ওর বাবা, আমি, আমার মেয়েও পছন্দ করে। এই তো বেগুন দিয়ে, মাছ দিয়ে, টমেটো, ধনেপাতা দিয়ে আর সুন্দর করে রান্না করেছি। তো এই রান্না ছিল আজকের আমাদের আর কি দ্বিতীয় রোজার। প্রথম রোজার তো ব্লগ মানে করতে পারিনি। আলহামদুলিল্লাহ খুব ভালো আর কি রান্নাবান্নাও হয়েছে। আর আমরা এখন তো যখন ভয়েস ওভার দিচ্ছি, আমার তো রোজাও মানে খোলা হয়ে গিয়েছে, খুব ভালো রোজাও হয়ে গিয়েছে আমাদের সকলেরই। আমার মনে হয় সকলেরই রোজা খুব ভালো গিয়েছে। আর এই তো আমি কাঁচা ছোলা করে নিচ্ছি। কাঁচা ছোলাটা আর কি না খেলে এরকম টমেটো, পেঁয়াজ, শসা, গাজর দিয়ে যেন মন ভরে না। কাঁচা ছোলাটাই বেশি ভালো লাগে খেতে, রান্নার থেকে বেশি আমার কাঁচা ছোলাটাই মানে পছন্দ। একটু পেঁয়াজিও করে নিলাম। রোজার সময় তো একটু ভাজা পোড়া না করলে হয় না, তাই না? তো আমরা রেগুলার পেঁয়াজিটা রাখি, আর বেগুনি, আলুর চপ এগুলো মানে ইচ্ছা হলে বানাই আর কি। কিন্তু আমাদের পেঁয়াজিটা প্রত্যেক দিনই থাকবে। ওটা বেশি বানাই না আমরা, 4-5-6টার মতোই বানাই, বেশি বানাই না। তো 5-6টা তো হয় না, দেখা যায় 7-8টা হয়ে যায়। তো ঠিক আছে, এই আমাদের আর কি ইফতারির জন্য এটাই করেছিলাম। আর ফল কেটে নিয়েছি, আপেল, কলা, মোসাম্বি, যেরকম আর কি ইফতারিতে ফল কাটা হয় সব ফল কেটে নিয়েছি। ম্যাঙ্গো শরবতও করে নিয়েছিলাম। আর আমার মেয়ে তো অফিস থেকে 1 ঘন্টা আগে ওকে ছুটি দিয়েছে, মানে রমজানের জন্য রোজা করছে, ইফতারি করবে বলে ওকে 1 ঘন্টা আগেই মানে অফিস থেকে ওকে ছুটি আর কি পারমিশন দিয়েছে। ও তাড়াতাড়ি মানে চলে আসে, ও ঢোকে আর আজান হয়, এরকমই আর কি। এই তো শরবতও হয়ে গিয়েছে, শরবত ঢেলে নিচ্ছি। আর আলহামদুলিল্লাহ মানে প্রথম রোজাও খুব ভালো গিয়েছে, দ্বিতীয় রোজাও খুব ভালো গিয়েছে। আল্লাহ যেন আমাদের মানে সকলকে পুরো 30টা রোজা এইভাবে ভালোভাবে কাটিয়ে দেয় আমাদের সকলকে, তাই না? আর এই ছিল বন্ধুরা আজকের ব্লগ। এই তো সমস্ত আমাদের টেবিল সাজানো হয়ে গিয়েছে, কিন্তু আমরা টেবিলে খাই না, আমরা মানে বিছানার নিচে মাদুর বিছিয়ে, আর না হলে খাটের উপরে দস্তরখান বিছিয়েই আমরা ইফতারি করি। তো বন্ধুরা ব্লগটা এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমার ভিডিওকে লাইক এবং নতুন বন্ধু যারা আমার চ্যানেলকে দেখছেন সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফিজ।